নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 42-এ। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, 5ই ডিসেম্বর 2013 সালে মোহিনী ও আর নরেশ রবিবারে তাদের বিবাহবার্ষিকী উদযাপন করেন। 2017 সালে তাদের বিবাহবার্ষিকী কোন দিনে হবে? এখানে তাহলে কি আছে, 5ই ডিসেম্বর 2013 সালে কী বার ছিল? রবিবার ছিল। তাহলে 5ই ডিসেম্বর 2013 এখানে কী বার ছিল? রবিবার। পরে কত আছে? 2017 সালে তাদের বিবাহবার্ষিকী কোন বারে হবে সেটি বের করতে হবে। তাহলে এক্ষেত্রে 2017 সালের এখানে ডেট কত হবে? সমান থাকবে 5ই ডিসেম্বরেই হবে। 5ই ডিসেম্বর 2017 কী বার হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে কি আছে? এখানে তারিখ আর মাস সমান আছে, তাহলে এই দুটি কেটে যাবে। এখন তাহলে দেখব এখানে এই দুটি সালের মধ্যে ডিফারেন্স কত আছে আর কটি লিপিয়ার আছে। এখানে ডিফারেন্স কত আছে? এখানে 4 বছরের ডিফারেন্স আছে। আর এখানে লিপিয়ার কত আছে? এখানে 2013 লিপিয়ার নয়, 14, 15, 16 আছে লিপিয়ার, আর 17 লিপিয়ার নয়। তাহলে এখানে লিপিয়ার কত আছে? এখানে একটি লিপিয়ার আছে। এখন 4 আর 1 যোগ করলে কত হবে? 5 হবে। আর 5 এখানে 7-এর থেকে ছোট আছে, তাহলে এই 5কে কী করতে হবে? এই 5কে আমাদের এই রবিবারের সঙ্গে এখানে যোগ করতে হবে। তাহলে রবিবারের সঙ্গে 5 যোগ করলে কত হবে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার হবে। তাহলে 2017 সালে তাদের বিবাহবার্ষিকী কোন বারে হবে? শুক্রবারে হবে। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে সুগার অনুপাত এই সংখ্যাগুলি দিয়েছে, সমানুপাত টি অনুপাত, এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। তাহলে সুগার থেকে এই সংখ্যাগুলি কিভাবে এসেছে? এখানে এসের স্থান কত? অ্যালফাবেটে এস থাকে 19 নম্বরে, ইউ থাকে 21 নম্বরে, জি থাকে 7 নম্বরে, এ থাকে 1 নম্বরে, আর থাকে 18 নম্বরে। এই সংখ্যাগুলি থেকে কি আমরা এই সংখ্যাগুলি আনতে পারি? এখানে কোনো মিল পাচ্ছি না। এখন তাহলে আমরা এই অক্ষরগুলির বিপরীত অক্ষর দেখব। এখানে এসের বিপরীত অক্ষর কি? এসের বিপরীতে এইচ থাকে, আর এইচের স্থান কত? এইচ থাকে 8 নম্বরে। আর ইউ এর বিপরীতে কে থাকে? ইউ এর বিপরীতে এফ থাকে, আর এফের স্থান 6 নম্বর। আর জি এর বিপরীতে টি থাকে, আর টি থাকে 20 নম্বরে। এ এর বিপরীতে জেড থাকে, আর জেড 26 নম্বরে থাকে। আর এর বিপরীতে আই থাকে, আর আয়ের স্থান হচ্ছে 9 নম্বর। এখন কি আমরা এই সংখ্যাগুলি থেকে এই সংখ্যাগুলি আনতে পারি? আমরা যদি এই সংখ্যাগুলিকে আমরা শেষের দিক থেকে প্রথমে লিখি তাহলে আমরা এই সংখ্যাগুলি পাবো। এখানে শেষে কি আছে? 9 আছে, 9-এর পরে 26 আছে, তারপরে 20 আছে, তারপরে 6 আছে, শেষে এখানে 8 আছে। আমরা তাহলে এই সংখ্যাগুলিকে যদি শেষের দিক থেকে লিখি তাহলে আমরা এই সংখ্যাগুলি পাচ্ছি। এখন তাহলে আমরা এখানে টি থেকে প্রশ্ন চিহ্ন বের করব। এখানে টি এর বিপরীতে কে থাকে? টি এর বিপরীতে জি থাকে, ই এর বিপরীতে ভি থাকে, এ এর বিপরীতে জেড থাকে। জি কত নম্বরে থাকে? জি থাকে 7 নম্বরে, ভি থাকে 22 নম্বরে, আর জেড থাকে 26 নম্বরে। এখন এই সংখ্যাগুলিকে কি করতে হবে? এদেরকে আমরা শেষের দিক থেকে লিখব। এখন শেষে কি আছে? এখানে 26 আছে, তারপরে 22 আছে, আর এখানে প্রথমে এখানে 7 আছে, তার মানে 7 শেষে যাবে। তাহলে 26, 22 আর 7 কোন অপশানে আছে? 26, 22, 7 অপশান বিতে আছে। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের সংখ্যার সিরিজে প্রশ্নবোধক চিহ্ন এর জায়গায় কোন সংখ্যা আসবে? এখানে দুটি প্রশ্ন চিহ্ন আছে, এই দুটি প্রশ্ন চিহ্নের জায়গায় এখানে কি কি সংখ্যা আসবে সেটি বের করতে হবে। এখানে প্রথমে তাহলে কি হয়েছে? 88 থেকে 78 হয়েছে, এখানে 10 বিয়োগ হয়েছে। 78 থেকে 70 এখানে 8 বিয়োগ হয়েছে। 70 থেকে 64 হয়েছে, এখানে 6 বিয়োগ হয়েছে। 64 থেকে 60 এখানে 4 বিয়োগ হয়েছে। এই সংখ্যাগুলির মধ্যে তাহলে ডিফারেন্স কত করে আছে? এখানে ডিফারেন্স প্রতিটির মধ্যে এখানে 2 করে আছে। এখানে তাহলে পরের সংখ্যাটি পাওয়ার জন্য কি করতে হবে? এখানে পরের ক্ষেত্রেও এখানে ডিফারেন্স 2 থাকবে, তার মানে এদের মধ্যে ডিফারেন্স কত হবে? এখানে 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? এখানে 2 হবে। তার মানে আমরা যদি 60 থেকে 2 বিয়োগ করি তাহলে এই প্রশ্ন চিহ্নের জায়গায় পাবো। তাহলে এখানে কত হবে? 60 থেকে 2 বিয়োগ করলে 58 হবে। এখন তাহলে পরের প্রশ্ন চিহ্ন পাওয়ার জন্য কি করতে হবে? এখানে পরের ক্ষেত্রে ডিফারেন্স কত থাকবে? 2 থাকবে।
এখন 2 থেকে যদি 2 বিয়োগ করা হয় কত হবে? 0 হবে। তার মানে 58 থেকে আমাদের এখন কত বিয়োগ করতে হবে? 0 বিয়োগ করতে হবে। আর 0 বিয়োগ করলে কত হবে? 58 থাকবে। তার মানে এই দুটি প্রশ্ন চিহ্নের জায়গায় কি থাকবে? এখানে 58 আর 58 হবে। তাহলে অপশান ডি এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের কোন অপশানটি অক্ষর সিরিজটি সম্পূর্ণ করবে? এখানে তাহলে মোট কটি অক্ষর আর শূন্যস্থান আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে তাহলে মোট 16টি অক্ষর আর শূন্যস্থান আছে। 16কে কীভাবে ভাঙতে পারি? এখানে 4 গুণিত 4-এর আকারে অথবা 8 গুণিত 2-এর আকারে। প্রথমে তাহলে এই অক্ষরগুলিকে আমরা গ্রুপে ভাগ করব। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখানে 4টি করে গ্রুপে ভাগ করার পর এখানে মোট 4টি গ্রুপ পেয়েছি। এই দুটি ক্ষেত্রে এখানে শেষে n আছে, তার মানে বাকি ক্ষেত্রেও কি হবে? এখানে n হবে। n এর আগে এখানে p আছে, এখানেও n এর আগে p আছে, আর এখানেও n এর আগে p আছে। এখানেও কি হবে তাহলে? n এর আগে p হবে। p এর আগে এখানে o আছে, আর এখানেও p এর আগে o আছে, এখানেও o আছে। তার মানে এই জায়গায় কি হবে? এখানেও o হবে। o এর আগে এখানে m আছে, আর এখানেও m আছে। তার মানে বাকি দুটি ক্ষেত্রে কি হবে? এখানেও m হবে। এখান থেকে তাহলে আমরা কোন কোন অক্ষর পেলাম? প্রথম গ্রুপে mn, পরের গ্রুপে p, তারপরের গ্রুপে mo, আর শেষ গ্রুপে এখানে n পেয়েছি। প্রথমে তাহলে mn p কোন কোন অপশানে আছে? এখানে অপশান এতে আছে, অপশান বিতে নেই, অপশান সিতেও এখানে নেই, অপশান ডি এর ক্ষেত্রে আছে। p এর পরে কি কি আছে? mon আছে। অপশান ডিতে কি আছে? omn আছে। তার মানে অপশান ডি সঠিক হবে না। অপশান এ এর ক্ষেত্রে mon আছে, এখানে অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি শ্রেণীর 32 জন ছাত্র উত্তর দিকে মুখ করে এক সারিতে দাঁড়িয়ে আছে। আকাশ ডান দিক থেকে 12তম এবং প্রিয়া বাম দিক থেকে 18তম। আকাশ ও প্রিয়ার মধ্যে কতজন দাঁড়িয়ে আছে? এখন তাহলে এখানে প্রথমে কি করতে হবে? এখানে প্রথমে দেখতে হবে ডান দিক থেকে অবস্থান আর বাম দিক থেকে অবস্থান, এদের যোগফল কত আছে। তাহলে ডান দিক থেকে 12তম আছে, আর বাম দিক থেকে 18তম আছে। এদের যোগ করলে কত পাবো? এদের যোগ করলে 30 হবে। আর এখানে টোটাল কতজন আছে? 32 জন আছে। আর এদের বাম দিক আর ডান দিকের অবস্থান 30 আসছে মোট। তার মানে এদের এখানে সারিটি কিভাবে হবে? এভাবে সারিটি থাকবে, এখানে এদিকে বাম দিক, এদিকে ডান দিক। এখানে আকাশ ডান দিক থেকে 12তম স্থানে আছে। এখানে তাহলে সারির ডান দিক কোন দিকে? এদিকে ডান দিক, এদিক থেকে এখানে 12তম স্থানে থাকবে আকাশ। আর প্রিয়া বাম দিক থেকে 18তম স্থানে থাকবে। এদিকে বাম দিক, তাহলে বাম দিক থেকে 18তম স্থানে এখানে প্রিয়া থাকবে। এখানে তাহলে টোটাল আছে 32 জন, আর এদের বাম দিক আর ডান দিকের অবস্থান কত আসছে? 30 আসছে। তার মানে টোটালের থেকে কম আছে। টোটালের থেকে কম আছে মানে কি? এরা একে অপরকে এভাবে অতিক্রম করবে না। তাহলে এদের মাঝে কতজন আছে এখানে বের করতে হবে। যখন বাম দিক আর ডান দিকের অবস্থানের যোগফল এখানে মোট সংখ্যার থেকে কম হয়, সেক্ষেত্রে মাঝখানে কতজন আছে সেটি বের করার নিয়ম হচ্ছে আমাদের টোটাল থেকে এখানে বাম দিক আর ডান দিকের অবস্থান বিয়োগ করতে হবে। এখানে তাহলে টোটাল কত আছে? টোটাল এখানে 32 জন আছে। আর বাম দিক আর ডান দিকের অবস্থান কত আছে? এখানে টোটাল এদের ডান বাম দিকের অবস্থান 30 আসছে। তাহলে 32 থেকে 30 বিয়োগ করলে কত হবে? এখানে 2 হবে। তার মানে এদের মাঝখানে এখানে কতজন আছে? 2 জন আছে। 2 অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের চিত্রে কতগুলো আয়তক্ষেত্র রয়েছে বর্গবাদে? তাহলে এই ছবির মধ্যে কতগুলি আয়তক্ষেত্র আছে বর্গবাদে সেটি বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্র বের করার নিয়ম কি? এখানে প্রথমে দেখতে হবে এই লাইন বরাবর এখানে কটি ভাগে ভাগ করেছে? 1 2 3। আর এখানে উপর নিচেও 1 2 3। তাহলে এই লাইনের মধ্যে এখানে আমরা কটি আয়তক্ষেত্র পাবো? এখানে যটি ভাগে ভাগ করা হয়েছে ওই সংখ্যাগুলিকে এখানে যোগ করতে হবে। এখানে কি কি আছে? 1 2 3। এদের যোগ করলে কত পাবো? এখানে 6 পাবো। আর এখানে এই লাইন বরাবর এখানে কত পাবো? এখানেও 1 2 আর 3, এখানেও 3টি ভাগে ভাগ করেছে। এদেরও তাহলে যোগ করতে হবে 1 2 3। এদের যোগ করলে এখানেও 6 আসবে। আর সাইডের এই দুটি আয়তক্ষেত্র এখানে এইভাবে পূর্ণ নেই, তার মানে এই দুটি এখানে কাউন্ট করা হবে না। তাহলে এর মধ্যে আমরা মোট কতগুলি আয়তক্ষেত্র পাচ্ছি? এখানে 6 আর 6। 6 আর 6 যোগ করলে কত হবে? এখানে 12 হবে। আর এই জায়গার এই আয়তটি এখানে দুবার কাউন্ট করা হয়েছে। এখান থেকে তাহলে আমাদের 1 বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? 11 হবে।
আর আমাদের কি বলেছে এখানে বর্গ বাদ দিতে হবে। তাহলে এখানে মোট কতগুলি বর্গ আছে? 1 2 3 4 5, এখানে মোট 5টি বর্গ আছে। তাহলে 11 থেকে 5 বিয়োগ করতে হবে। 5 বিয়োগ করলে কত হবে? এখানে 6 হবে। এখানে তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? 6 হবে। 6 অপশন এতে আছে, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নোক্ত প্যাটার্নটি লক্ষ্য করুন এবং প্রশ্ন চিহ্নের জায়গায় উপযুক্ত সংখ্যাগুলি নির্বাচন করুন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কোন কোন সংখ্যা হবে সেটি বের করতে হবে। তাহলে এই আয়তর মধ্যে এখানে বাহুর সংখ্যা কটি আছে? 1 2 3 4, এখানে 4টি বাহু আছে। এখানে তাহলে আমরা যদি 4-এর সঙ্গে 5 গুণ করি কত পাবো? এখানে 20 পাবো। আর পরে কি আছে? এখানে ত্রিভুজ আছে। ত্রিভুজে কটি বাহু আছে? এখানে 3টি বাহু আছে। তাহলে 3-এর সঙ্গে 6 গুণ করলে এখানে 18 পাবো। একই লজিক তাহলে আমরা পরেরটির ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করে দেখব। এর মধ্যে কটি বাহু আছে? এখানে 1 2 3 4 5, এখানে 5টি বাহু আছে। আর 5-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 25 হবে। আর এখানে 25 আছে। আর পরেরটির ক্ষেত্রে এখানে কটি বাহু আছে? 1 2 3 4, এখানে 4 আছে। 4-এর সঙ্গে কত গুণ করতে হবে? এখানে 6 গুণ করা হয়েছিল, তাহলে 6 গুণ করতে হবে। তাহলে 4 6 24, আর এখানে 24 আছে। একইভাবে তাহলে আমরা এখানে বের করব এর মধ্যে কটি বাহু আছে। এখানে 1 2 3 4 5 6, এখানে 6টি বাহু আছে। গণিত এখানে কত গুণ করতে হবে? আগে এখানে দুটি ক্ষেত্রে 5 গুণ হয়েছে, তাহলে এখানেও 5 গুণ করতে হবে। 6 5 30। 30 তাহলে কোন কোন অপশানে আছে? এখানে বি আর সিতে আছে, তার মানে এ আর ডি এখানে বাদ যাবে। পরে এখানে কি আছে? ত্রিভুজ আছে, এখানে 3টি বাহু আছে। তাহলে 3-এর সঙ্গে এখানে কত গুণ করতে হবে? আগে এখানে দুটি ক্ষেত্রে 6 গুণ হয়েছে, এখানে তাহলে 6 গুণ হবে। 3 6 18। 18 তাহলে পরে কোন অপশানে আছে? এখানে অপশান বিতে আছে, তার মানে অপশান সি বাদ যাবে। সঠিক উত্তর তাহলে কি হবে? এখানে 30 আর 18 হবে। অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে সিরিজটি কিভাবে আছে। এখানে এই কোণে ডি ছিল, পরের ক্ষেত্রে এখানে মাঝখানে এসেছে। তারপরে এই জায়গায় এই ফাঁকা বক্সটি পরের ক্ষেত্রে মাঝখানে এসেছে। এই ভিটি পরের ক্ষেত্রে এখানে মাঝখানে এসেছে। তাহলে এই জায়গায় কি আসবে? এখানে মাঝখানে এই কালো রঙের বক্সটি এখানে এই মাঝখানে আসবে। তাহলে এই জায়গায় কোথায় আছে কালো রঙের বক্স? এই দুটি ক্ষেত্রে আছে মাঝখানে, তার মানে বি আর ডি এখানে বাদ যাবে। তারপরে সিরিজটি কিভাবে আছে? জেড এখানে উপরের লাইনে মাঝখানে ছিল, তারপরে এখানে মাঝখানে এসেছে। আর পরের ক্ষেত্রেও মাঝখানেই আছে। তারপরের ছবিতে মাঝখানে কি আছে? এখানে এই ফাঁকা বক্সটি আছে, আর ফাঁকা বক্স এখানে ছিল। তাহলে এখান থেকে এখানে এসেছে, তারপরের ছবিতে কোথায় থাকবে? এখানে মাঝখানেই থাকবে। তাহলে আমরা এখানে একইভাবে সিরিজটি পাবো। তাহলে এই জায়গায় ফাঁকা বক্সটি কোন কোন অপশানে আছে? এখানে অপশান সি এর ক্ষেত্রে আছে, তার মানে অপশান এও এখানে বাদ যাবে। অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের পাশাগুলোর মধ্যে পি অক্ষরের বিপরীত পাশে কোন অক্ষর থাকবে? এই দুটি পাশার মধ্যে তাহলে কি কি কমন আছে? এখানে দুটি ক্ষেত্রে পি এস কমন আছে, তার মানে এখানে ইউ এর বিপরীতে কে হবে? ইউ এর বিপরীতে এখানে আর হবে। তার মানে ইউ আর আর এখানে পি এর বিপরীতে হবে না, এরা একে অপরের বিপরীতে আছে ইউ আর। এখানে তাহলে ইউ সঠিক উত্তর হবে না। তারপরে এখানে পি আর এস সামনের দিকে আছে, একই দিকে সামনের দিকে আছে, তার মানে এখানে পি এর বিপরীতে এস হবে না, তার মানে এসও এখানে বাদ যাবে। অপশান বিও বাদ যাবে। আর অপশান সি এর ক্ষেত্রে এখানে পি আছে, আর পি এর বিপরীতে পি তো হবে না, তার মানে অপশান সিও বাদ যাবে। এখানে তাহলে সঠিক উত্তর কি হবে? কিউ বা টি। অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, অরুণ উত্তরে 30 মিটার হেঁটে বাঁ দিকে ঘুরে 40 মিটার হাঁটে। ধরি তাহলে অরুণ এখান থেকে যাত্রা শুরু করেছে। এখান থেকে উত্তর কোন দিকে হবে? উপরের দিকে হবে। উপরের দিকে 30 মিটার হেঁটেছে। এখন উত্তরের বাম দিকে কোন দিকে হবে? উত্তরের বাম দিকে পশ্চিম দিকে হয়। তাহলে সে পশ্চিম দিকে এখন কতটা হেঁটেছে? এখানে 40 মিটার হেঁটেছে। তারপরে কি আছে? আবার বাঁ দিকে ঘুরে 30 মিটার এবং শেষে আবার বাঁ দিকে ঘুরে 50 মিটার হাঁটে। প্রথমে তাহলে বাঁ দিকে ঘুরে 30 মিটার হেঁটেছে। এখন পশ্চিমের বাম দিকে কোন দিকে হয়? পশ্চিমের বাম দিকে দক্ষিণের দিকে হয়। তাহলে সে দক্ষিণ দিকে 30 মিটার হেঁটেছে। তারপর আবার বাম দিকে ঘুরেছে। দক্ষিণের বাম দিকে কোন দিকে? পূর্ব দিকে হয়। তাহলে সে পূর্ব দিকে কতটা এসেছে? 50 মিটার। 50 মিটার। এখন তাহলে প্রশ্ন কি আছে? অরুণ শুরুর পয়েন্ট থেকে কত দূরে আছে? এখন অরুণের অবস্থান এখানে, আর তার শুরুর বিন্দু এখানে ছিল। এখান থেকে এর দূরত্ব 40 মিটার আছে, তার মানে এখান থেকে এর দূরত্ব কত হবে? এখানে 40 হবে।
আর এখানের মোট দূরত্ব কত আছে? 50 আছে। তার মানে এখান থেকে এই দূরত্ব পাওয়ার জন্য কি করতে হবে আমাদের? 50 থেকে 40 বিয়োগ করতে হবে। 50 থেকে 40 বিয়োগ করলে কত হবে? 10 হবে, 10 মিটার। তার মানে অরুণ শুরুর পয়েন্ট থেকে কত দূরে আছে? 10 মিটার দূরে আছে। 10 অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের সমীকরণটি ব্যালেন্স করতে উপযুক্ত গাণিতিক চিহ্নগুলি বসান। এখানে তাহলে এই জায়গাগুলিতে কোন চিহ্ন বসবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে এখানে অপশান এ দেখব, এখানে ভাগ আছে প্রথমে, তারপরে বিয়োগ, তারপরে গুণ, তারপরে যোগ আছে। প্রথমে তাহলে এখানে ভাগের কাজ হয়। 21কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21, বিয়োগ 36 আর 2 গুণ করলে 36 দুগুণে 72, যুক্ত 23। এখানে 72 এখানে ঋণাত্মকে আসছে, আর আমাদের এখানে কত আছে? ধনাত্মকে মানটি আছে। তার মানে এই দুটি সংখ্যাকে এর সঙ্গে যোগ করলে আমরা এখানে 68 পাবো না। তার মানে এখানে অপশান এ সঠিক হবে না। পরের অপশানে তাহলে কি কি আছে? প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ আছে। এখানে 21কে 3 দিয়ে ভাগ করলে 7 গুণিত 36 যুক্ত 2 বিয়োগ 23। এখানে 36 আর 7 গুণ করলে কত হবে? 252 হবে। এখানে অনেক বড় সংখ্যা চলে আসছে, আর এখানে 68 আছে। তার মানে অপশান বিও এখানে সঠিক হবে না। অপশান সিতে কি কি আছে? এখানে ভাগ কোথায় আছে? এখানে শেষে আছে। আর এখানে 2কে 23 দিয়ে ভাগ যায় না, এখানে ভগ্নাংশে চলে আসছে, দশমিকে আসবে। আর এখানে কি আছে? পূর্ণ সংখ্যায় আছে। তার মানে এখানে অপশান সিও সঠিক হবে না। আমাদের সঠিক উত্তর তাহলে কি হবে? অপশান ডি হবে। এখানে কি কি আছে? প্রথমে গুণ আছে, তারপরে বিয়োগ, তারপরে ভাগ, তারপরে যোগ আছে। প্রথমে তাহলে ভাগের কাজ হয়, এখানে 36কে 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36। তারপরে গুণের কাজ হয়, এখানে 21কে 3-এর সঙ্গে গুণ করলে কত হবে? 63 হবে। এখানে কি আছে? মাঝখানে এখানে বিয়োগ আছে, যুক্ত 23। এখানে 63 আর 23 যোগ করলে কত হবে? 86 হবে। আর 86 থেকে 18 বিয়োগ করতে হবে। 18 বিয়োগ করলে এখানে কত হবে? এখানে 68 হবে। আর এখানে কত আছে? 68 আছে। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট কোড ভাষায় ওয়ার লেখা হয় 39 হিসেবে, জিপ লেখা হয় 30 হিসেবে, তাহলে ইএস কিভাবে লেখা হবে? প্রথমে তাহলে দেখব এখানে ওয়ার থেকে 39 কিভাবে এসেছে। ডাব্লিউ এর স্থান কত? অ্যালফাবেটের ডাব্লিউ থাকে 23 নম্বরে, এ থাকে 1 নম্বরে, আর থাকে 18 নম্বরে। এদের যোগ করলে কত পাবো? এদের যোগ করলে 42 হবে। আর 42 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে এখানে 39 হবে। কীভাবে তাহলে দেখব এখানে জিপ থেকে 30 আসছে কি না। এখানে জেড এর স্থান কত? অ্যালফাবেটে জেড থাকে 26 নম্বরে, আই থাকে 9 নম্বরে, আর পি থাকে 16 নম্বরে। এদের যোগ করলে কত হবে? এদের যোগফল এখানে 30-এর থেকে অনেক বেশি চলে আসবে। তার মানে এই লজিকটি এখানে কাজ করছে না। এখন তাহলে দেখব এখানে ডাব্লিউ এর বিপরীত অক্ষর কি। ডাব্লিউ এর বিপরীত অক্ষর ডি, আর এ এর বিপরীত অক্ষর জেড, আর এর বিপরীত অক্ষর আই। তাহলে এদের স্থান কত? ডি এর স্থান 4 নম্বরে, জেড থাকে 26 নম্বরে, আই থাকে 9 নম্বরে। এদের যোগ করলে কত হবে? 26 আর 4 30, 30 আর 9 39। একইভাবে তাহলে এখানে জিপের ক্ষেত্রে দেখব এখানে জেড এর বিপরীতে কে থাকে? এ থাকে। আই এর বিপরীতে আই থাকে, আর পি এর বিপরীতে কে থাকে? এদের স্থান কত? এ থাকে 1 নম্বরে, আর থাকে 18 নম্বরে, আর কে থাকে 11 নম্বরে। এদের যোগ করলে তাহলে কত পাবো? এখানে 18 আর কে 19, 19 11 30। এখানে 30 পাচ্ছি, আর এখানে কত আছে? 30 আছে। একইভাবে তাহলে এখানে ইএস এর কোড কি হবে সেটি বের করব। এখানে কি আছে? ওয়াই ই এস। ওয়াইয়ের বিপরীতে কে থাকে? ওয়াইয়ের বিপরীতে বি থাকে, ই এর বিপরীতে ভি থাকে, এস এর বিপরীতে এইচ থাকে। এখন বি এর স্থান কত? বি থাকে 2 নম্বরে, আর ভি থাকে 22 নম্বরে, এইচ থাকে 8 নম্বরে। এদের যোগ করলে কত হবে? 22 আর 8 30, 30 আর 2 32। এখানে 32 হচ্ছে। তার মানে ইএস এর কোড কি হবে? এখানে 32 হবে। 32 কোন অপশানে আছে? 32 অপশান এতে আছে। এখানে অপশান এ তাহলে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি সীসাকে ছড়ি, ছড়িকে নিব, নিবকে সুই, সুইকে দড়ি এবং দড়িকে সুতা বলা হয়, তাহলে লেখার জন্য একটি কলমে কি লাগানো হয়? তাহলে লেখার জন্য কলমে কি লাগানো হয়? লেখার জন্য কলমে নিব লাগানো হয়। এখানে নিব কোথায় আছে? এই জায়গায় আছে। আর নিবকে কি বলেছে? নিবকে
সুই বলেছে, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সুই হবে। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কতজন ব্যক্তি বাস ও গাড়ি দুটিতেই যাতায়াত করে কিন্তু ট্রেনে যাতায়াত করে না? এখানে কি বলেছে? ট্রেনে যাতায়াত করে না, তার মানে যারা ট্রেনে যাতায়াত করে ওদেরকে প্রথমে বাদ দিব। এই বৃত্তে যারা আছে এরা ট্রেনে যাতায়াত করে। আর এখানে কি বলেছে? বাস ও গাড়ি দুটিতেই যাতায়াত করে। এখানে 25 জন শুধু বাসে যাতায়াত করে আর 70 জন শুধু কারে যাতায়াত করে, গাড়িতে। আর এখানে 9 জন বাস আর গাড়ি দুটিতে যাতায়াত করে। আমাদের কি বলেছে? বাস ও গাড়ি দুটিতে যারা যাতায়াত করে, তাহলে কজন? এখানে 9 জন দুটিতে যাতায়াত করে। অপশান এ এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের মধ্যে কোন জোড়াটি ব্যতিক্রম? এখানে তাহলে দুটি করে সংখ্যা প্রতিটিতে দেওয়া আছে, এদের মধ্যে কোনটি ব্যতিক্রম আছে সেটি বের করতে হবে। এখানে তাহলে ব্যতিক্রম কি কি উপায়ে বের করতে পারি? প্রথমে এদের মধ্যে সম্পর্ক দেখব, প্রাইম সংখ্যা বা মৌলিক সংখ্যার সম্পর্ক দেখতে পারি। 2 হচ্ছে এদের মধ্যে জোড় বা বিজোড় সংখ্যার সম্পর্ক দেখে বের করতে পারি। 3 হচ্ছে এদের মধ্যে স্কোয়ার কিউব এদের সম্পর্ক দেখে বের করতে পারি। 4 হচ্ছে এদের মধ্যে গুণ বা ভাগ করে এদের সম্পর্ক বের করতে পারি। আর 6 হচ্ছে যোগ বা বিয়োগ করে এদের মধ্যে ডিফারেন্স কত আছে সেটি দেখেও এদের মধ্যে ব্যতিক্রম বের করতে পারি। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।